হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দিনটা ছিল 25শে ডিসেম্বর অর্থাৎ সকালবেলা। আজ যেহেতু ছুটির দিন ছিল, এই দিনই ছিল আমাদের নবীন কালচারাল একাডেমির প্রত্যেকটা স্টুডেন্ট এবং টিচারের হাফ ইয়ারলি এক্সাম। তাই দেরি না করে একদম সকাল সকাল চলে গেলাম এক্সাম হলে। যদিও মাঝে আরও অনেক কিছু হয়েছিল, সেটাই তোমাদের সাথে তুলে ধরতে পারিনি ঠিকই। তো শুরু করলাম এখান থেকেই। এখন যাকে দেখবে তিনি হলো আমাদের স্যার আর এবং নবীন কালচারাল একাডেমির কর্ণধার, আর ছিল আন্টি আমাদের। তো চলো, আমাদের একাডেমির প্রত্যেকটা স্টুডেন্ট এবং টিচার কিভাবে এক্সাম দেয়, ডিউটি দেয়, সবটাই থাকবে এই ভিডিওতে। এই যে এখন দেখছো, তিনি হলো আমাদের একাডেমির একজন টিচার, খুব ভালোভাবে ডিউটি দিচ্ছিল তখন। আর জানো তো, আমাদের একাডেমির 3 ধাপে এক্সামটা হয়েছিল, যেহেতু আমাদের স্টুডেন্ট অনেকটাই বেশি ছিল। তো প্রথম ধাপ এক্সাম দেওয়ার পর তখন আমি খাতা জমা নেওয়া শুরুও করে দিয়েছিলাম। আমাদের স্যার তখন ডিসিপ্লিন মেনটেন করে প্রত্যেকটা গার্জিয়ানকে ডেকে তাদের বাচ্চাদেরকে তাদের হাতে তুলে দিচ্ছিল এক্সামের শেষে। তার কারণ যেহেতু বাচ্চাগুলো সবাই ছোট, তখন আমি এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম স্যারের এই জিনিসটা। সত্যি খুব ভালো লাগলো এই জিনিসটা। আর তারপর আবারও চলে গেলাম আমি এক্সাম ডিউটি দিতে। আর তখন এই বাচ্চাটাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি তখন কি আঁকছিলে? তো বললো পাহাড়, ফুল, গাছ সব কিছুই আঁকছিলাম। তো তারপর সময় হয়ে গেল সেকেন্ড ধাপের যারা এক্সাম দেবে তাদের আসার সময়। তো তারাও তখন এসেছিল, আর তার মধ্যে ছিল আমার ভাগ্নে, আমার স্টুডেন্ট, বাদ বাকি আরও স্যারের স্টুডেন্ট, বাকি টিচারদেরও স্টুডেন্ট। তারাও আসলো, তারাও এসে তাদের মতো করে তখন এক্সাম দিতে বসে পড়লো। তো তারা তো তাদের মতো করে এক্সাম দেওয়া শুরু করে দিল, আর তার মাঝে আমাদের স্যার আমাদেরকে দিয়ে দিল একটা কেক, যেহেতু আমরা খুব সকাল সকাল এসেছিলাম তার জন্য। তো তারপর আবারও আমি চলে গেলাম যারা হোমওয়ার্ক এনেছিল তাদের কাজগুলো দেখতে। আর এই মেয়েটি এনেছিল এই কলকা করা থালটা। জানো তো, আমাদের একাডেমির প্রত্যেকটা স্টুডেন্টই খুব প্রতিভাবান। কেউ মাটির থালার উপর কলকা ডিজাইন তুললো, আবার কেউ পটের উপর নটরাজের মূর্তিও আঁকলো। জানো তো আরেকটা কথা কি, যদি তুমি আর্ট করতে জানো না, তখন তুমি ছোট্ট একটা চালের উপরও আর্ট করতে পারবে। এই দেখো, এই ছেলেটা ক্রাফটের কাজও করলো, আবার পেপারের উপর ডট পেন্টিংও করলো খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে। হ্যাঁ, যদিও ছেলেটার নাম বলেছিল আর ক্লাসটাও বলেছিল, সেটা আমি ভুলে গেছি। তো সত্যি কাগজ কেটে কেটে কি সুন্দর করে ওর কাজটাও কমপ্লিট করে আনলো। প্রতি বছরের মতন এবছরও আমাদের ড্রয়িং এক্সামটা খুব ভালোভাবেই কেটেছিল। আর এখানে তারা দুজন ডিউটি দিচ্ছিল, আর সামনের দিকে দিচ্ছিল তারা দুজন ডিউটি। হ্যাঁ, যে হাই করলো ইনিও কিন্তু আমাদের একাডেমিরই একজন স্টুডেন্ট। তারপর আবারও আমি চলে গেলাম, বাচ্চারা সব খাতার মধ্যে ঠিকঠাকভাবে নাম লিখছিল, রেজিস্ট্রেশন নাম্বার লিখছিল কিনা সেটাই দেখতে, আর হোমওয়ার্কগুলো দেখতে। তো দ্বিতীয় ধাপেরও এক্সাম প্রায় শেষের পথে ছিল, তো তখন তারাও আমাদেরকে খাতাগুলো জমা দিয়ে দিচ্ছিল। ও হ্যাঁ, তার মাঝে আরেকটা কথা বলে দিই, আমাদের একাডেমিতে প্রত্যেকটা সময় এডমিশনের জন্য ওপেন করা আছে। তুমি যখন ইচ্ছে হবে, যদি ভালো লেগে থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আর ছবি আঁকা শেখাতে পারো তোমাদের ছেলে মেয়েদেরকেও। আর আমি এই কথাটা বললাম আমি আমার অডিয়েন্সদের, যারা আমার ভিডিও তোমরা দেখো। আর এই সময়টা ছিল তৃতীয় ধাপের এক্সাম, অর্থাৎ শেষ ধাপের এক্সাম। তখন সব সিনিয়র স্টুডেন্টরা এক্সাম দিচ্ছিল। তো কেউ আঁকছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, কেউ মহানায়ক উত্তম কুমার, কেউ চায়না চ্যাপলিন, কেউ বা লেখক। আরেকটা কথা কি জানো তো, আর্ট এমন একটা জিনিস, তুমি তোমার ধৈর্য এবং শান্ত প্রকৃতির হতে হবে, তাহলে তোমার ড্রয়িং খুব সুন্দর হবে। তো আমরা আবারও চলে গেলাম স্টুডেন্টদের আনা বাড়ির কাজগুলো দেখতে। কেউ কেকের কার্ডবোর্ড এনেছিল, কেউ ক্যানভাস করে এনেছিল, কেউ পেপারে, কেউ বাবার মাটির থালে। সত্যি আর্ট করতে জানলে সব কিছুর উপর আর্ট করা যায়, এই কথাটা আমি বারবার বলি। এই ড্রয়িংটা হয়তো তোমরা সবাই জানো, জানিও তো আমাকে ড্রয়িংটার নাম কি। আমিও জানি ড্রয়িংটার নাম। সিনিয়র স্টুডেন্টদের সাথে আমাদের একাডেমির একজন টিচারও বসেছিল এক্সাম দিতে, তারই কাজ আমি তখন দেখছিলাম। ও তখন এই ক্যানভাসটা করে আনলো, আর অরিজিনাল ফুলের যে ক্যানভাসটা ছিল সেটাও করে আনলো। তখন আমি ছোটিকে জিজ্ঞেস করছিলাম তোমার ক্যানভাস কোনটা? বললো এই পিছনের বড় ক্যানভাসটাই আমার। এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম, কারণ ছোটির ক্যানভাসটা অনেকটাই বড় ছিল। তার সাথে সাথে ছোটি আরো অনেক কটা কাজও করে আনলো। সত্যি ছোটির কাজগুলো অনেকটা সুন্দর ছিল, র্যান্ডম কিছু ড্রয়িং করেছিল, সেটাই আমরা দেখছিলাম। তো তারপর আরেকজন টিচারও দেখছিল, তখন ফিনিশিংগুলোও বুঝাচ্ছিল স্টুডেন্টদেরকে যে ফিনিশিংগুলো ঠিকঠাকভাবে করতে হবে। আর এই গাছকটুটা করেছিল আমাদেরই একাডেমির একজন টিচার, সত্যি খুব সুন্দর। গাছকটুর উপর যেমন কলকাটা সুন্দর ছিল, তার মধ্যে করেছিল শিল্পাকার দিয়েও কাজ। তারপর আমরা চলে গেলাম সব টিচাররা মিলে এই সিনারিটা দেখতে। সত্যি খুব সুন্দর ছিল, পুরো আর্ট পেপারটা জুড়ে ছিল কালারফুল। আচ্ছা, যদিও তোমরা একাডেমির কেউ এই ভিডিওটা দেখে থাকো, তাহলে আমি তোমাদেরকে একটাই কথা বলছি, তোমরা যারা যারা পোর্ট্রেট ড্রয়িংগুলো এনেছিলে তারা লেমিনেট করে নিও, নয়তো ফ্রেম করে নিও, কারণ ড্রয়িংগুলো নষ্ট হয়ে যাবে নয়তো। তো এই বছরের মতন আমাদের নবীন কালচারাল একাডেমির দুটো এক্সামে আমরা খুব সুস্থ সবলভাবে কাটালাম, দিনটাও খুব এনজয় করে কাটালাম। তো তখন আমারও বাড়ি ফেরার পালা, তখন আমিও তখন স্যারকে টাটা দিয়ে, সবাইকে টাটা দিয়ে বাড়ি ফিরছিলাম, স্যার থেকে কিছু দরকারি কাগজ নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও আমাকে কমেন্টে। ততক্ষণের জন্য টাটা, বাই।